عن ابن عباس رضي الله تعالى عنهما قال আল্লাহর নবী সাহাবাত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিআরাফাতা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিআরাফাতা আল্লাহর নবীর সাথে এক ব্যক্তি আরাফার ময়দানে অবস্থান করতেছিলেন ইদ ওয়াকা মিন রাহিলাতিহি হঠাৎ করে ওই ব্যক্তিটা তার বাহন থেকে পড়ে যায় ফাআকাসাতহু বাহন থেকে পড়ে যাওয়ার কারণে তার গা এরকম ভাবে মটকায়া যায় আও ক্বালা অথবা রাবী বলেন ফাআকাসাতহু অথবা তার গাকে মটকায়া দেওয়া হয় ওই মানুষটা যখন তার বাহন থেকে এরকম ভাবে পড়ে যায় যে পড়ে যাওয়ার কারণে তার এরকম ভাবে কার মটকা যায় মানুষটা ইন্তিকাল করলো ইন্তিকাল করার পর আল্লাহর নবীকে সাহাবীরা আগে অবগত করলেন ইয়া রাসূলুল্লাহ একজন মানুষ তো মারা গেল তার বাহন থেকে পড়ে ফাকাল আল্লাহর নবী বললেন ইউসিলুহু বিমাইন ওয়াসিদরিন যে মানুষটা মারা গেল তাকে বুড়ই পাতা মিশ্রিত গরম পানি দ্বারা তাকে গোসল করাও বুড়ই পাতা মিশ্রিত গরম পানি দ্বারা তাকে গোসল করাও ওয়াকাফিনুহু ফি সাওবাইনি ওই মানুষটাকে দুইটা কাপড় দ্বারা একভাবে কাপড় পরাও অথচ একজন পুরুষ মানুষ যদি মারা যায় পুরুষরা তিন কাপড় দ্বারা তাকে কাপড় পরানো হয় আল্লাহর নবী বললেন ওয়াকাফিনুহু ফি সাওবাইনি তাকে তিনটা কাপড় দ্বারা এরকম ভাবে তাকে কাপড় পরাইবা না বলে সাওবাইনি তাকে দুইটা কাপড় দ্বারা কাপড় পরাও কারণ সে হজ অবস্থায় হজ করা অবস্থায় সে ইন্তিকাল করলো তারপর আল্লাহর নবী বলেন ওয়ালা তুহান্নিতুহু তাকে সুগন্ধি লাগাইবা না কারণ হজ করনেওয়ালা হাজী সাহেব সুগন্ধি ব্যবহার করা তার জন্য জায়েজ নাই জন্য সুগন্ধি লাগাইবা না ওয়ালা তুকাম্মিরু রাসা ওই হাজী সাহেবের মাথাকে আবৃত করবা না ডাকবা না ডেকে রাখবা না আল্লাহ নবী বলেন কারণ হাজী সাহেবরা ইহরাম বাঁধার পর তার মাথা ঢাকা না যায় মাথা ঢাকা কথা আল্লাহ তাআলা নিষেধ করলেন হজের মধ্যে আসছে মাথা ঢাকা যাবে না এই জন্য ওই মানুষটা হজ অবস্থায় মারা গেছে এই জন্য তার মাথাকে ঢাকতে পারবে না আল্লাহ নবী বলেন কেন জানো নাকি ফাইনাল্লাহ ইয়াবাসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়া কেননা আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ওই বান্দাটাকে হজ করা অবস্থায় যে বান্দাটা ইন্তিকাল করলো তাকে আল্লাহ তাআলা তালবিয়া পাঠকারী হিসাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে উপস্থিত করবে মানে হজ অবস্থায় মারা গেছে এইজন্য বলে ওয়াকাফিনুহু ফি সাওবাইনি তাকে দুইটা কাপড় দ্বারা তাকে কাফন করাইবা বলে ওয়ালা তুহান্নিতুহু তাকে সুগন্ধি লাগাইবা না কারণ হাজী সাহেব সুগন্ধি লাগাই না ওয়ালা তুখাদ্দিরু রাসা তার মাথাকে আবৃত করবা না ডাকবা না বলে কেন বলে ফাইনাল্লাহ ইয়াবাসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়া কিয়ামতের দিন ওই বান্দারা তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর কাছে উপস্থিত হবে মানে আল্লাহ তাআলা মানুষে বুঝবে দেখলেই বুঝবে যে মানুষটা হজ করতে গিয়েছিল হাজী সাহেব এই জন্য সে ইন্তিকাল করছে এই হলো এক নম্বর ফজিলত হজ করতে গিয়ে মারা যাওয়া দুই নম্বর ফজিলত একটা কিতাব আছে বাইহাকি শরীফ এই বাইহাকি শরীফের শুআবুল ঈমানের 41 নম্বর হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وآله وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী বলেন মান কাযা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান একজন ব্যক্তি তার ঘর থেকে বাইর হলো মান খারাজা হাজ্জান হজ করার জন্য বাইর হলো আও মুতামিরান অথবা উমরা করার জন্য আও গাজিয়ান অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য মুজাহিদ তার ঘর থেকে বাইর হলো সুন্নাহ মাতা ফি তরিকিহি ওই বান্দাটা হজে যাইতে পারে নাই উমরাতে যাইতে পারে নাই সৌদি আরব যাওয়ার আগেই সে রাস্তার মধ্যে এরকম ইন্তিকাল করলো গাজিয়ান একজন মুজাহিদ মানুষ জিহাদের ময়দানে যাওয়ার আগে ইন্তিকাল করলো আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা এরকম কাতাবাল্লাহু লাহু আজরুল গাজি ওয়াল হাজি ওয়াল মুতামিরি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মানুষটাকে হাজী সাহেব উমরাকারী এবং জিহাদের ময়দানে মুজাহিদ হিসাবে আল্লাহ তাআলা তাকে উপস্থিত করবে
তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা হাজী সাহেব হজ করলে যে সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করতেন, হজের উদ্দেশ্যে বাইর হলো, হজ যাইতে পারে না, এই রাস্তার মধ্যে মারা গেল, ওই মানুষটা ওই হাজী সাহেবের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন। হজের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হলো, মান খারাজা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান, বলে যাইতে পারে নাই, রাস্তার মধ্যেই সে মারা গেল, ইন্তিকাল করলো, বলে আল্লাহ তাআলা আজরুল গাজি ওয়াল হাজ্জি ওয়াল মুতামিরি, তাকে একজন মুজাহিদ জিহাদের ময়দানে জিহাদ করা যে একটা ফজিলত, তার আমলনামা আল্লাহ তাআলা এই পরিমাণ ফজিলত তার আমলনামা লিখে দিবেন। বলে একজন হাজী সাহেব হজ করার জন্য বাইর হয়েছে, রাস্তার মধ্যে মারা গেছে, রাস্তার মধ্যে মারা গেছে, তাকে আল্লাহ তাআলা হজ করলে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। এটা হলো 8 নম্বর, যে হজ করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে তার কি ফজিলত। 9 নম্বর, যে হজ এবং উমরাতে খরচ করলে কি ফজিলত। আমি আপনি যদি হজ এবং উমরা দিয়ে খরচ করি, হজ যাইতে যত টাকা লাগে, এই টাকা যদি আপনি খরচ করেন তার কি ফজিলত। কিতাবের নাম হলো সহিহুত তারগিব, এই কিতাবের 1116 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, উনি বলেন নবীজি আমাকে বললেন, ইন্নালাকি মিনাল আজরি, হে আয়েশা, ইন্নালাকি মিনাল আজরি আলা কদরি নাসবিকা ওয়া নাফাকাতিক, তুমি হজ এবং উমরা করতে গিয়ে যে কষ্ট, তুমি যেই পরিমাণ কষ্ট তুমি পাইলা এবং যেই পরিমাণ টাকা অর্থ তোমার খরচ হলো, এই পরিমাণ কষ্ট এবং টাকার সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবেন। এটা হলো সহিহুত তারগিব কিতাবের। আরেকটা কিতাব আছে, কিতাবের নাম হলো আত-তারগিব ওয়াত তারহিব, এই কিতাবের 2 নম্বর খণ্ডের 185 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এটার মধ্যে আছে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আন-নাফাকাতু ফিল হাজ্জি, কেউ হজের মধ্যে গিয়ে খরচ করলো, তার খরচ করাটা কান নাফাকাতি ফিল জিহাদি, জিহাদের ময়দানে খরচ করার মতো সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। আল্লাহ নবী বলেন, বলে জিহাদের ময়দানে যদি কেউ 1 টাকা খরচ করে, বিসাবিয়াতি দিফা, আল্লাহ তাআলা তাকে 17 গুণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। ঠিক একজন হাজী সাহেব হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে যদি 1 টাকা খরচ করে, আল্লাহ তাআলা ওই জিহাদের ময়দানের সওয়াবের মতো তার আমলনামায় আল্লাহ দান করবে। 1 টাকা আপনি হজ করতে গিয়ে খরচ করছেন, আপনি হিসাব করেন যে 8 লাখ টাকা 7 লাখ টাকা যদি খরচ করে যান, আপনার আমলনামায় আল্লাহ কত নেকি আল্লাহ দান করবেন। এই হলো 2 নম্বর। 9 নম্বর, যে কেউ যদি হজ এবং জিহাদ উমরা করতে গিয়ে যদি খরচ করে তার কি ফজিলত। 3 নম্বর, 3 নম্বর হলো তালবিয়া পাঠ করার ফজিলত। হজের মধ্যে যে তালবিয়া পাঠ করা হয়, এই তালবিয়া পাঠ করার কি ফজিলত, এই সম্পর্কে আমরা জানবো। কিতাবের নাম তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 827 নম্বর হাদিস। এই কিতাবের মধ্যে আছে বর্ণনাকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর নবী বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা قال আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আল্লাহর নবীকে সুইলা আইয়ুল হাজ্জি আফদল, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবীজি হজের অনেক প্রকার, এই হজের প্রকারগুলোর মধ্যে শ্রেষ্ঠতম হজ কোনটি, আপনি আমাকে বলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল হাজ্জি আফদল, হজের মধ্যে শ্রেষ্ঠতম হজ কোনটি? ফাকাল, আল্লাহর নবী জবাব দিলেন, আল আজ্জু ওয়াল সাজ্জু, আল আজ্জু ওয়াস সাজ্জু, আল আজ্জু মানে যেটা বেশি বেশি তালবিয়া যে হজের মধ্যে পাঠ করা হয়, ওই হজটা শ্রেষ্ঠতম হজ। আস সাজ্জু মানে যে হজের মধ্যে কুরবানি করা হয়, রক্ত প্রবাহিত করা হয়, মানে যে হজের মধ্যে উচ্চ সুরে তালবিয়া পাঠ করা হয় এবং ওয়াস সাজ্জু কুরবানি করা হয়, এই হজটা শ্রেষ্ঠতম। এই হাদিসের মধ্যে দেখেন নবীজি কিরকম মেধাবী ছিলেন, নবীজির কথা কিরকম সাজানো গোছানো ছিল। নবীজিকে প্রশ্ন করছে কোন হজটা শ্রেষ্ঠ, নবীজি সুন্দর করে জবাব দিয়ে দিয়েছেন, আল আজ্জু ওয়াস সাজ্জু, কাব্য আকারে নবীজি বলে দিলেন যে হজের মধ্যে বেশি বেশি উচ্চ সুরে তালবিয়া পাঠ করা হয়, ওয়াস সাজ্জু এবং কুরবানি করা হয়, ওই হজটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হজ। এটা হলো তালবিয়া পাঠ করার 1 নম্বর জানতে পারলাম। 2 নম্বর, তিরমিজি শরীফের 828 নম্বর হাদিস, হযরত সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, আন নবীহি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা উনার বাবা থেকে বর্ণনা করেন, উনার বাবা আল্লাহর নবী থেকে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা,
একজন মুসলমান যখন হজে যাওয়ার পরে এরকম ভাবে তালবিয়া পাঠ করে, মা মিন মুসলিমিন ইলাবিল্লাহ লাব্বা, একজন মুসলমান হজে যাওয়ার পরে এরকম ভাবে তালবিয়া পাঠ করলো, হজের মধ্যে তালবিয়া পাঠ করলো, আল্লাহ নবী বলেন মান আন ইয়ামিনিহি ওয়া আন শামালিহি, তার ডান দিক থেকে তার বাম দিক থেকে, মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন, যত ধরনের এরকম ভাবে পাথর আছে সবগুলা পাথর, এরকম যত ধরনের গাছ বৃক্ষ রাজিগুলো আছে সব গাছ বৃক্ষ রাজিগুলা এরকম মাতরিন মানে এরকম মাদরিন মানে মাটি, এরকম ভাবে পাথর গাছ মাটিগুলা ওই হাজী সাহেব তালবিয়া পাঠকারীর সাথে সাথে তালবিয়া পাঠ করতে থাকে। আল্লাহ নবী বলেন হাত্তা তানকাদিয়াল আরদু, এমনই ভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এক গাছ এরকম ভাবে আরেক গাছ এরকম ভাবে করতে করতে এরকম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, মিনহা হুনা ওয়া হাহুনা, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তালবিয়া পাঠকারী দ্বারা পুরো দুনিয়াটা ভরে যায়। একজন হাজী সাহেব তালবিয়া পাঠ করেছে, দেখা দেখি তার পাশে যে পাথর আছে পাথরগুলো তালবিয়া বলে, বলে গাছ মিন শাজারিন, যে গাছ আছে এই গাছ থেকে তালবিয়ার আওয়াজ আসে, বলে মাদরিন, যে মাটি আছে এই মাটির থেকে আওয়াজ আসে। এরকম করতে করতে পুরা পৃথিবীর মধ্যে তালবিয়া পাঠকারী দ্বারা পুরা পৃথিবী ভরপুর হয়ে যায়। এটা হলো তালবিয়ার দিল 2 নম্বর। 11 নম্বর যে বিষয়টা হলো যে উচ্চ সুরে তালবিয়া পাঠ করা। কিতাব তিরমিজি শরীফের 829 নম্বর হাদিস, বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত খাল্লাদ ইবনে সাঈদ আল-খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন আন খাল্লাদ ইবনে সাঈদ আল-খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, উনি বলেন আল্লাহ নবী বলেন আতানি জিবরিল, একদিন আমার নিকট জিবরাইল আমিন আসলো, ফাআমারানি, আমাকে আদেশ করলো, আন আমরা আসহাবি, আমি যেন আমার সাহাবীদেরকে আদেশ করি, আমার সাহাবীদেরকে যেন আমি বলি, আমার সাহাবীদেরকে যেন আমি নির্দেশ করি। বলে কি নির্দেশ? বলে আইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলাল ওয়াত তালবিয়া, তারা যেন যখন তালবিয়া হজ করার সময় তালবিয়া পাঠ করে, আমার সাহাবীরা যেন জোরে জোরে উচ্চ সুরে তালবিয়া পাঠ করে। ওই আদেশটা জিবরাইল আমিন আমাকে আসে বললেন, পামারানি, আমাকে আদেশ করলেন, আর আমরা আসহাবি, আমি যেন আমার সাহাবীদেরকে এই কথা বলি, তারা যখনই হজ করবে তারা যেন বিল ইহলাল ওয়াত তালবিয়া, ইহলাল এবং তালবিয়া, তালবিয়াও যেন উচ্চ সুরে, ইয়ারফাউ আসওয়াতাহুম, উচ্চ সুরে যেন তারা এই উচ্চারণ করে তালবিয়াটা পাঠ করে, এই আদেশটা আমাকে করলেন। এই হলো 11 নম্বর। 12 নম্বর তাওয়াফ করার কি ফজিলত। এই যে কাবা ঘর, যে কাবা গিলাফ বিশিষ্ট যে একটা ঘর, এই ঘরের মধ্যে যে তাওয়াফ করা হয়, তাওয়াফ করার কি ফজিলত, এই সম্পর্কে তিরমিজি শরীফের 959 নম্বর হাদিসের বর্ণনা। عن عبيد بن عمير رضي الله تعالى عنه عن أبيه قال, আল্লাহ নবী হযরত উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আন নবীহি, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি তার পিতা তাকে বললেন যে আন ইবনে উমর, আল্লাহ নবী সাহাবা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বললেন যে কানা ইজাহিমু, আব্দুল্লাহ ইবনে উমর কানা ইজাহিমু আলা রুকনাইনি, আব্দুল্লাহ ইবনে উমর দুইটা রুকন মানে হজর আসওয়াদ এবং রুকন ইয়ামানিকে তিনি বীর পরেও টেলাটিলি করে হলো এরকম ভাবে স্পর্শ করতেন। আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইজাহিমু আলা রুকনাইনি, আলা ইজাহিমু আলা রুকনাইনি জিহামান মারাইতু আহাদান মিনাস সাহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু। ওনার পিতা বলেন, উবাইদ ইবনে উমাইরের পিতা বলেন যে আমি অন্য কোন সাহাবীদেরকে এরকম ভাবে দেখি নাই, যে ওই সাহাবীরা হযরত ইবনে উমর থেকে এরকম ভাবে বেশি বেশি এরকম ভাবে তাওয়াফ করতেন, আর কাউকে দেখি নাই। ফাকুলতু, আমি তাকে বললাম, ইয়া আবা আব্দুর রহমান, হে আব্দুর রহমান, আপনাকে আমি জিজ্ঞাসা করতেছি, তুজাহিমু আলা রুকনাইনি জিহামান মারাইতু আহাদান মিনাস সাহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাহিমু আলাইহি, আপনি যেরকম ভাবে এরকম ভাবে বীরের মধ্যে তেলাতেলি করে অনেক ধাক্কা ধাক্কি করিয়া আপনি যেই পরিমাণ সওয়াব করে এরকম ভাবে তওয়াফ করেন, এরকম
হযরত আসওয়াদকে আপনি এরকম ভাবে স্পর্শ করেন, চুম্বন খান, এরকম ভাবে আর কাউকে আমি এরকম করতে দেখি নাই, আপনি কেন ওই কাজটা আপনি করেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইবনে খাত্তাবের সন্তান, উনি জবাব দিলেন, বলেন ওয়া ইন আফআল, আমি কেন এটা করব না? ফাইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো নবীকে এই কথা বলতে শুনলাম, নবী যে আমাকে বললেন যে আল্লাহ তাআলা ইন্নামাস সাহাবুকা কাফারাতুল লিল খাতায়া, যে অধিক চুমা দেওয়া এবং অধিক তওয়াফ করা এটা গুনাহের জন্য কাফারা। নবী যে আমাকে এই কথা বলতে তো আমি শুনছি, ফাইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে আমাকে বললেন ইন্নামাস সাওবা কাফারাতুল লিল খাতায়া, যে অধিক চুম্বন করা এবং তওয়াফ করাটা এটা কাফারাতুল লিল খাতায়া, অতীতের গুনাহের জন্য কাফারা। এই জন্যই তো আমি বীর খেলাটি করিয়াও এরকম ভাবে ওদের মধ্যে তওয়াফ করি, এরকম হযরত আসওয়াদকে চুম্বন করার চেষ্টা করি। উনি আব্দুল্লাহ ইবনে উমার জবাব দিলেন ওয়াসামিতু ইয়াকুল, হ্যাঁ উবাইদ ইবনে উমাইরের বাবা, তুমি আরেকটু শুনে রাখো, আমি নবীজিকে এই কথা বলতে শুনলাম। আল্লাহর নবী বলেন মান তাফা বিহাদাল বাইতি উসওয়ান, যে ব্যক্তি এরকম ওই ঘরটাকে কালো গিলা বরাবর, যেটাকে কাবা বাইতুল্লাহ বলা হয়, কাবা ঘরটাকে যে 7 বার এরকম ভাবে তওয়াফ করলো, 7 বার এরকম চক্কর লাগাইলো, আহসাহু কানা কাইতিরাকাবা, আল্লাহ তাআলা প্রত্যেক তওয়াফ করার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটা গোলাম আযাদ করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। আগে মানুষ বেচা কিনা হইতো, আমরা যেরকম গরুর বাজারে গরু বেচা কিনা এরকম আগে মানুষ বেচা কিনা হইতো, যে একটা গোলামকে, একটা মানুষকে আপনি কিনছেন, কিনার পরে এরকম দান করে দিলেন, সদকা করে দিলেন, ওই দান করে দেওয়াটা যেরকম সওয়াব, এরকম সওয়াব আল্লাহ তাআলা এক তওয়াফের বিনিময়ে আল্লাহ দান করবেন। এরকম ভাবে 7টা তওয়াফ যদি কেউ করে, হজ করতে গেলে তো 7টা তওয়াফ করা লাগেই, বলে 7টা তওয়াফ করলে 7টা গোলাম আযাদ করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াসামিতু ইয়াকুল, আমি আল্লাহর নবীকে আরো বলতে শুনলাম এই তাওয়াফ করা সম্পর্কে, আল্লাহ নবী আমাকে বললেন লা ইয়াতাউ কদমান ওয়ালা ইয়ারফাউ উখরা, একজন ব্যক্তি যখন তাওয়াফ করা অবস্থায় তার একটা পা যখন এরকম মাটির মধ্যে লাগাই, ওয়ালা ইয়ারফাউ উখরা, আরেকটা পা যখন উঠাই, একটা পা এরকম ভাবে মাটির মধ্যে লাগাইলো, আরেকটা পা উঠাইলো, বলে ইল্লা হাদাল্লাহু, আল্লাহ তাআলা তার প্রতিটা কদম উঠানো এবং প্রতিটা কদম নামানোর মাধ্যমে আল্লাহ তাআলা এরকম ভাবে কাতাবাল্লাহু লাহুল খাতিয়া, আল্লাহ তাআলা তার একটা গুনাহ এরকম ভাবে আল্লাহ maaf করে দেন। ওয়া কাতাবালাহু বিল হাসানা, একটা পা উঠানোর দ্বারা তার একটা আমলনামায় একটা সওয়াব আল্লাহ তাআলা লিখা দেন। যে তওয়াফ করতে বাইরেছে, তওয়াফ করে বাইরে হওয়ার পর একটা পা জমিনে লাগাইছে, বল জমিনে লাগাইলে একটা গুনাহ maaf, আবার একটা পা যখন উঠাইলো, উঠানোর কারণে একটা নেক আল্লাহ তাআলা তার আমলনামায় যতটা কদম দিবে, যতটা কদম উঠাবে, একটা করে গুনাহ maaf, একটা করে সওয়াব তার আমলনামায় দান করবে। এই হলো তওয়াফ করার ফজিলত। 2 নম্বর যে কিতাবের নাম হলো আত-তারগিব ওয়াত তারহিব, এই কিতাবের এই 2 নম্বর খণ্ডের 186 নম্বর পৃষ্ঠার বর্ণনা। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহ নবী সাহাবাত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন ইউনজিরুল্লাহু কুল্লা ইয়াউমিন আলা হুজাজিল বাইতিল হারাম, আল্লাহ তাআলার কোন বান্দা যখন বাইতুল্লাহতে হজ করতে যায়, বলে আল্লাহ তাআলা ইউনজিরুল্লাহু, আল্লাহ তাআলা ওই বান্দার উপর অবতীর্ণ করেন কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন, বলে আলা হুজাজি বাইতিল হারাম, বাইতুল্লাহতে যারা হজ করবে তাদের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক দিন অবতীর্ণ করেন, বলে 20 ওয়া মিয়াতা রাহমাত, 120টা রহমত আল্লাহ তাআলা তার উপর অবতীর্ণ করেন। আল্লাহ নবী বলেন, বলে 20টা 120টা রহমত কিভাবে? বলে সিত্তিনা লিত-তাইফিন, বান্দারা যখন এরকম ভাবে তওয়াফ করে, ওই তওয়াফকারীর জন্য আল্লাহ তাআলা এরকম 60টা রহমত তার উপর অবতীর্ণ করেন তওয়াফ করা অবস্থায়। ওয়া রাইনা লিল মুসাল্লিন, নামাজে যখন দাঁড়ায়, বাইতুল্লাহতে হেরামের মধ্যে নামাজে যখন দাঁড়ায়, ওই নামাজকারীর জন্য আল্লাহ তাআলা 40টা রহমত তার উপর অবতীর্ণ করেন। ওয়া 20 লিন-নাযিরিন, একজন নামাজও পড়ে নাই, তওয়াফও করে নাই, এরকম ভাবে কালো গিলাফলা ঘরটার দিকে এরকম তাকায় আছে, কালো গিলাফলা ঘরের দিকে তাকানো,
বলে ওয়া ইশরিনা লিন-নাযির, আল্লাহ তাআলা তার উপর 20টা রহমত থাকার কারণে আল্লাহ তাআলা তার উপর অবতীর্ণ করে। বলে 60টা রহমত তো আপন অবস্থায়। বলে ওয়ার বাইনা লিল মুসাল্লিন, নামাজ পড়তেছে হেরামের ভিতরে, এই নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা 40টা রহমত তার উপর অবতীর্ণ করেন। বলে ইশরিনা লিন-নাযিরিন, 20টা রহমত শুধুমাত্র তাকায় রয়েছে, ইবাদত করে নাই, কোনো কিছু করেও নাই, শুধুমাত্র খাবার করতে দেখতেছে তাকায়া দাঁড়ায়া। বলে এই দেখার কারণে আল্লাহ তাআলা তার উপর 20টা রহমত তার উপর অবতীর্ণ করেন। এটা হলো তাওয়াফ করার ফজিলত। 13 নম্বর যে একটা বিষয়, যে হজরে আসওয়াদকে চুম্বন করার ফজিলত। হজরে আসওয়াদ চুম্বন করলে কি লাভ, কি ফায়দা? যে কিতাবের নাম হলো তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের 2944 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, قال رسول الله صلى الله عليه واله وسلم, হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন, লা ইয়াতিয়ান্না হাদাল হাজার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই হাজরে আসওয়াদ, যে একটা পাথর দেখা যায় কাবা ঘরের কোনায়, ওই পাথরটাকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। ওয়ালা বাইনান, ওই পাথরটার 2টা চোখ আল্লাহ তাআলা দান করবেন। ইবসিরু বিহিমা, যেই চোখ দ্বারা ওই পাথরটা আরশের মধ্যে এরকম ভাবে বিচার দিবসের মধ্যে মানুষের দিকে এরকম তাকায় তাকায় মানুষদেরকে দেখবেন। বলে ওয়ালিসানু ইউনতিকু বি, তাকে আল্লাহ তাআলা এরকম জবান দান করবে, যে জবান দ্বারা ওই পাথরটা কথা বলবে। আল্লাহর নবী বলেন, ওই পাথরটা ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, ইয়াশহাদু আলা মা ইয়াসতালিমু বিহাক্কিন, যে মানুষগুলা দুনিয়াতে এরকম ভাবে সভ্যতার সাথে ভদ্রতার সাথে ওই হাজরে আসওয়াদকে চুম্বন করলো, স্পর্শ করলো, ওই মানুষগুলার জন্য কিয়ামতের দিন আল্লাহর সামনে সাক্ষী দিবে। আল্লাহকে বলবেন, আল্লাহ ওই বান্দাটাকে মাফ করে দাও, যে বান্দাটা দুনিয়াতে আমাকে এরকম ভাবে চুম্বন করলো, তোয়াফ করলো, তোয়াফ করা অবস্থায় চুম্বন করলো, স্পর্শ করলো, তাকে তুমি মাফ করে দাও। একটা শব্দ আছে বিহাক্কিন, মানে ভদ্রতার সাথে। এই যে শব্দটা এখানে কেন আসছে? বলে এই জন্য আসছে যে মাসালা আছে, হজ করতে গিয়ে যদি আপনি দেখেন যে অনেক বীর যদি আপনি হজরে আসওয়াদকে চুম্বন করতে যান, অন্য অন্য হাজী সাহেবদের কষ্ট হবে, তাহলে আপনার জন্য এটা হজরে মানুষকে কষ্ট দিয়া হজরে আসওয়াদ চুম্বন করার প্রয়োজন নেই। অথবা আপনি যদি দেখেন যে হজরে আসওয়াদকে স্পর্শ করা, চুম্বন করতে পারেন না, যদি স্পর্শ করতে গেলে যদি অন্য মানুষের কষ্ট হয়, তাহলে এই ক্ষেত্রে দূরের থেকে ইশারা দিয়ে চলে যাবে, বারবার চেষ্টা করা, বারবার চান্স নেওয়া, যে দেখা যায় আমি পারি কিনা এরকম স্পর্শ করতে, চুমা দিতে চেষ্টা নেওয়া করা, কিন্তু এইভাবে এরকম ভাবে কষ্ট না দেওয়া, যে অন্য অন্য মানুষগুলো এরকম কষ্ট হই, এই পন্থা অবলম্বন না করা। এটা হলো 13 নম্বর, যে হজরে আসওয়াদ চুম্বন করার ফজিলত। 14 নম্বর যে একটা ফজিলত, এটা হলো আরাফার ময়দানে অবস্থান করার কি ফজিলত। এটি আজকের আলোচনা শেষ। আরাফার ময়দানে যদি আপনি অবস্থান করি, আমাদের কি ফজিলত। একটা কিতাব নাসাই শরীফ, নাসাই শরীফের 3003 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি থেকে শুনলেন, নবীজি বললেন, আল্লাহ নবী বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা দিন সমূহের মধ্যে থেকে এমন কোন দিন নাই, আকসারা মিন আইয়ুতিকাল্লাহু আযজা ওয়া জাল ফীহি আবদান ওয়া আমাতান মিনান নারি মিন ইয়াউমি আরাফা, আরাফার দিনের মতো অসংখ্য বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। ওই আরাফার দিন ব্যতীত আল্লাহর দিন সমূহের মধ্যে থেকে এমন কোন দিন নাই। মানে আল্লাহ নবী বুঝাইতে চাই, আরাফার ময়দানে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে যারা হজ করতে যায় তাদেরকে যেই পরিমাণ আল্লাহ মাফ করেন, ক্ষমা ঘোষণা করেন, অন্য কোন দিন এরকম ভাবে আল্লাহ তাআলা তাদেরকে এরকম ঘোষণা করেন না। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াকু, আল্লাহ তাআলা এরকম ভাবে বান্দার কাছে চলে আসে, নিকটবর্তী চলে আসে, চলে আসার পর সুবাইবাহি বিহুল মালাইকা, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা এরকম ভাবে ফেরেশতাদের সাথে ওই হাজী সাহেবের মর্যাদা সম্মান নিয়ে আল্লাহ তাআলা এরকম গর্ব করতে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল, আল্লাহ বলেন, মা আরাদা হাউলাই, হে ফেরেশতারা এরা কেন এখানে উদ্দেশ্য, এদের উদ্দেশ্য কি, মাকসাদ কি? ফেরেশতারা জবাব দেয়, আরেক বর্ণনায় পাওয়া যায় ফেরেশতারা জবাব দেয় দিয়া আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ওরা চায় ওদের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য,
আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকো, ওই আরাফার ময়দানে আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দি যারা এরকম ভাবে আরাফার ময়দানে এরকম ভাবে কষ্টের মধ্যে মরুপ্রান্তের মধ্যে অবস্থান করলো, তাদের অতীতের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে মা আরাদা হাউলাই, যে তারা কি চায়, তাদের উদ্দেশ্য কি? ফেরেশতারা জবাব দেয় যে তারা চায় তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ বলেন যে আমি তাদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এই হলো 14টা হজের ফজিলত। যে হজ যদি আপনি করি তাহলে আমাদের লাভ ফায়দা। যে হজ আমাদের এলাকার মধ্যে দেশের মধ্যে মোটামুটি অনেকের উপরে হজ করা ফরজ, অনেক মা বোনদের উপরে হজ করা ফরজ। যে হজের যে নেশাব বললাম, যদি আপনার বাড়ির থেকে বাংলাদেশ থেকে হজ বাইতুল্লাহতে যাওয়া আসার ভাড়া এবং যতদিন আপনি হজ করবেন এই পরিমাণ টাকা যদি আপনার পরিবারের নিকট রেখে যাইতে পারেন তাহলেই কিন্তু আপনার উপর হজ করা ফরজ। আল্লাহ তাআলা আমাদের যাদের উপর হজ করা ফরজ তাদেরকে হজ করা, এবং যে সমস্ত ভাইরা হজ করতে মক্কা মদিনায় গেছেন তাদের হজ যেন আল্লাহ কবুল করেন, এবং যাদের উপর হজ করা ফরজ হয় নাই আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগে এই হজকে ফরজ করে এই হজ নামক দৌলত যেন আমরা অর্জন করে কবরে যেতে আল্লাহ তৌফিক দান করুন। পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ কুরবানি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কুরবানিও আসতেছে সামনে, কুরবানির প্রত্যেকটা মাসলা মাসেল বুঝে আমাদের কুরবানি যেন আল্লাহ তাআলা কবুল করেন, এই দিকে লক্ষ্য রেখে আমরা যেন কুরবানি করতে আল্লাহ তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়ে তাদেরকে সুন্নাত পড়ে।